আমরা এখন এসেছি দুলাল ভাইয়ের জমজম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে। দুলাল ভাই একজন বড় গবেষক মানুষ, বিশাল সায়েন্টিস্ট, বাংলাদেশি সায়েন্টিস্ট। তিনি দেখেন ইনকিউবেটর তৈরি করেছেন। আমরা তার কাছ থেকে শুনবো এখানে কি করছেন। দুলাল ভাই, আসসালামু আলাইকুম। এখানে কি করছেন? এখানে যে ইনকিউবেটর করে যে বাচ্চা ফোটানো হচ্ছে আর কি। কিসের বাচ্চা? বাঘের বাচ্চা? টাইগার মুরগির। টাইগার মুরগির? মানে টাইগার না, টাইগার মুরগির। আচ্ছা, ফার্মি বিভিন্ন আছে আর কি। আচ্ছা, এখানে ফার্স্ট এখানে কি ডিম রাখা হয়? হ্যাঁ, এখানে ডিম প্রথমে আছে, সেটারে ট্রে আছে, ট্রেগুলোর ভিতর ডিম রাখি এখানে দিতে হয়। এখানে হ্যাঁ 18 দিন থাকবে এখানে, তারপরে এখানে থাকবে 3 দিন। এটা কি আপনার নিজস্ব ওয়ার্কশপে বানানো? নিজস্ব ওয়ার্কশপ, আমি নিজেই করেছি। আপনি নিজেই করেছেন? মাশাআল্লাহ। এখানে কি কি কন্ট্রোল করেন? এখানে টেম্পারেচার কন্ট্রোল করা হয় 37.7 37.7 ডিগ্রি, আর 75% হচ্ছে ময়েশ্চার কন্ট্রোল করা হয়। 75% ময়েশ্চার রাখা হয়। আর এই অটোমেটিক 90 মিনিট ওইদিকে কাজ হয়ে থাকবে, আবার 90 মিনিট এইদিকে কাজ হবে। এখানে মোটর সেট করেছেন? হ্যাঁ, অটোমেটিক কন্ট্রোলার দিয়েছেন। আর এখানে লাইট কি জন্য? লাইট গুলো ওই যে ভিতরে যখন ডিম বাইরে থেকে দেখার জন্য ওই সুইচ দিলে আলো হয়, দেখার ব্যবস্থা আলো হয়। আর এগুলো সব হিটিং বাল্ব, অটোমেটিক এগুলো হিটিং বাল্ব। হ্যাঁ, আচ্ছা। আর ময়েশ্চারের জন্য? ময়েশ্চার গুলো ওই যে ফগার আছে, ফগার দিয়ে আপনি ময়েশ্চার কন্ট্রোল করেন। হ্যাঁ, এই যে এগুলো ফগার, ওই যে পানি থাকে দেখা যাচ্ছে। আর এগুলো টেম্পারেচার, অতিরিক্ত টেম্পারেচার হয়ে গেলে অটোমেটিক বের হচ্ছে। আচ্ছা, ফগারটা আপনার ময়েশ্চার কন্ট্রোল করে। আর টেম্পারেচার যখন বের হয়ে যায় তখন হ্যাঁ, ওই যে তাপমাত্রা বেড়ে গেলে অটো চালু হয়। অটো চালু হয়। হিউমিডিটি কন্ট্রোল করে ওটা, জি, মানে কমায়। হ্যাঁ, ওটা টেম্পারেচার কমায় দেয়, টেম্পারেচার কমায় দেয় যাতে ডিমের ক্ষতি না হয়। আর এটা কি প্রথম 18 দিন ওখানে রাখেন, তারপরে এটা এখানে 3 দিন থাকে। খোলার দোকানে ডিম নষ্ট হয়ে যাবে না। এই দেখেন, এই যে ডিমের বাচ্চাগুলো ফুটছে, মাশাআল্লাহ। এই দেখেন, এখানে কত টেম্পারেচার থাকে? এখানে 37.5 দিক। এই দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওইটা ছড়া দেন, খোসাটা ছড়া দেন না? হ্যাঁ, দেব, সবই দেব। এই দেখেন, দেখেন খাঁচায় খাঁচায় ডিমের বাচ্চা ফুটেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, 3 দিন থাকবে। এদের খাবার দাবার কি হবে? এই অটোমেটিক ময়েশ্চারে আল্লাহ ওদের এই সিস্টেম করে ওই যে ডিমের কুসুম দিছে, যে বাষ্পটা হয় ওটাই ওদের খাদ্য। আর প্রথম যে ডিমের কুসুম আছে ওই ডিমের কুসুম চলবে 2 দিন 3 দিন। হ্যাঁ, ডিমের কুসুম, আল্লাহর ডিমের কুসুমের পেটে ঢুকছে। হ্যাঁ, ঢুকে যায় এটা। মাশাআল্লাহ, আপনারা দেখেন কি সুন্দর সুন্দর বাচ্চা। এটা আজকে থেকে ফোটা শুরু হয়েছে। কয়দিন লাগবে এখানে ফুটতে? 3 দিনের ভিতরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে টেম্পারেচার কত থাকে? এখানে 37.5। ওই দেখতে পাচ্ছেন না তো, কারেন্ট নাই এখন। কারেন্ট নাই, কারেন্ট চলে গেলে কোনো সমস্যা হয় না? এই যে আটকায় রাখতে হয়, আটকায় রাখতে হয়। আর হিউমিডিটি কত থাকে এখন? এখানে আছে 85। এইভাবেই চলছে। আপনার এখানে হিউমিডিটি আরো বেশি থাকতে হয়। টেম্পারেচার একই, হিউমিডিটিটা খালি বেশি একটু বাড়ায় দিতে হয়। তাহলে ওখানে তো হিউমিডিটি বাড়ানো যেতে পারে। ওই বক্সে ওইটা তো বাচ্চা ওখানে ফোটে না। ওখানে যদি বাচ্চা ফোটানো যায়, ওইটা তো সেটারে ডিমটা থাকে, বাচ্চাটা পরেই প্রতিবন্ধী হবে। আচ্ছা, ওই সেটার থেকে পড়ে যাবে। পড়ে যাবে। আচ্ছা, এইজন্যই শুধু ওই ট্রেতে দিতে হয়। এইখানে ট্রেতে দিতে হয়। আপনারা দেখতে পারলেন কত চিন্তা করতে হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ সেটারের উপরে নিচে দুই দিকে ফাঁকা থাকে। হ্যাঁ, ফাঁকা থাকে। ডিমটা ওই গ্যাপের ভিতরে। আচ্ছা, আর এগুলো কি আপনারই ফোটানো বাচ্চা? হ্যাঁ, এগুলো আমারই ফোটানো। কতদিন হলো? এই বাচ্চাগুলো আছে 26 দিন বয়স ছোটগুলো। আর একটু বড় সাইজ যেগুলো, জি, এগুলো হচ্ছে আপনার 40 দিন। এগুলো স্যার কেমন লাগলো? এগুলো টাইগার মুরগি। সবগুলাই টাইগার? হ্যাঁ, অনেক বড়। সবগুলাই টাইগার? হ্যাঁ। ডিম করতে জানেন? আমি ওই টাইগারের নিজস্ব মুরগির থেকে ডিম তৈরি করে এখানে দিছি। ও, আপনার নিজস্ব খামারের? ও আচ্ছা স্যার, কেমন লাগলো? হ্যাঁ, দুলাল ভাইয়ের গবেষণা দেখে খুবই ইনোভেটিভ একটা বিষয়। আমি খুবই হইলাম, মানে কি বলবো, তার এই গবেষণামূলক চিন্তাভাবনা। এটা আসলে আমাদের প্রান্তিক চাষি বলেন, ছোট ক্ষুদ্র কৃষকদের জন্য এটা অত্যন্ত আশাপ্রদ এবং এটা একটা সত্যি আশাব্যঞ্জক একটা বিষয়। আমি খুশি হলাম এবং দেখলাম আল্লাহ যেন তাকে সফল করে, যেন এই কাজে সে উত্তরোত্তর আগে বাড়তে পারে এবং তাকে সফল কাম করে। মাশাআল্লাহ।